আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি লা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام صلوات নবী গো দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দে নবী গো স্বপনে আরজ আপনার চরণে আরাবি কায়া রাসূল কায়া হাবিব সালাম সালাওয়াত মুস্তাফা জানি রহমত পেলা লাম শফঈ বজমি গৌসুল আজম ইমাম তো কাওয়ান্ন কা জলওয়ায়ে শানি কুদরত পেলা নাম মুস্তাফা জানি রহমত পেলা লাম শমঈ বজমি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى وعلى محمد صلى وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهره الأول أرني بجمالك يا رسول الله شكرا الحمد لله এই আপনারা কি কিয়ামের পক্ষে না দাঁড়ান কয়েকজনে দেখছি রহস্যময় হাসি হাসতেছে আরে পরে বলেন নি আমি বললেন পরিবর্তে পরার দলিলটা আমার কাছে আপনারা জানেন না সেটা নবীজি জিন্দা না মুর্দা আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন নবীজি তার আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায় আছে শুধু আমার নবী না সব নবীরা কথা কি বুঝতে পারছে কারণ আমরা আমাদের মাঝে যদি আমার চাইতে একটু অনারেবল পারসন আসে একটু সম্মানী আসে আমরা তারে দাঁড়ায় সালাম দেই না মানে ওই ক্ষেত্রে যদি আপনি আমি কোনো দলিল চাই না খুঁজিও না কিন্তু নবীজির বেলায় দলিল খুঁজবো তাহলে কি মনে করবো গলত আছে ঠিক আছে বলেন সবচেয়ে বেশি সম্মান কে পাওয়া আমাদের কাছ থেকে আরে যারা বলেন আরে মিয়া সম্মান কেমন পাওনা জানেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন অনেক কিতাব তিনি ইংলিশে লিখেছেন ফুললি ইংলিশে ওনার অনেকগুলো কিতাব আমি পড়েছি অনেক মজা
তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে most successful সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী ওই নবীর সম্মানে দাঁড়ানো যায় না আরে ভাই আপনার যদি মাজায় ব্যথা হয় আপনি বসে থাকেন আমি আপনাকে কোনো ফতোয়া দিব না কিন্তু আমি নবীকে ভালোবেসে দাঁড়াইলে আপনি ফতোয়া দিবেন কেন এই শুধু ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তো বাংলাদেশে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন 100 a ranking of the most influential person in the history আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে সেই নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না আর যারা বলে যায় কি যায় না 1969 সনে নীল আর মোস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে দাঁড়িয়ে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি চাঁদটা দুইটা টুকরা হতে দেরি হয় না আমরা সেই নবীর উম্মত কথা বলেন না কেন আমাদের পাওয়ার অন্য নবীদের চাইতে বেশি যদি আমি নিজেকে পাওয়ারফুল করতে পারি আমি তো পাওয়ারলেস করেছি নিজেকে নিজের চরিত্রগুণ কথা বলেন না কেন আরো জোরে খবর কি ভালো লাগছে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা দাঁড়ায় সালাম দেই একদম দলিল করা খবর মসজিদে নববীতে যখন মিম্বর হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্মানে মসজিদে নববীর মিম্বরে গিয়েছিলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া কি করে বসে বসে মদিনায় গেছেন এখানে কেউ আছেন না আত্তলেন চাচা আপনি বলেন তো মদিনা শরীফে নবীজি রওজায় সালাম দিতে গেছেন এখানে কি বসার সুযোগ আছে এক দরজা দিয়ে ঢোকো আর এক দরজা দিয়ে সালাম দিয়ে বের হয়ে যাও তুমি এখানে তো দাঁড়াইলে তুমি ফতোয়া দাও ওইখানে তুমি দাঁড়াইতে পর্যন্ত পারবে না বসা তো থাক দূরে দৌড়ের উপরে থাকবা মদিনায় যে গেছেন দেখেন নাই বাথরুম সব আন্ডারগ্রাউন্ডে এটা কি নবীর মর্যাদা কিনা কথা বুঝেন না আবার আসেন আমরা নবীকে কেন দাঁড়ায় সালাম দেই সকল সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে আমরাও দাঁড়াবো আমি নবীকে ভালোবাসি আমি ভালোবেসে দাঁড়াইছি আমার কাছে হলো নবীর ভালোবাসা আপনার কাছে হলো বেদাত বেদাত হইলে আপনি বসে থাকুন আমি আমার নবীর প্রেমে আমার ভালোবাসাকে কি করব কথা বলেন না কেন আরো বেশি বৃদ্ধি করব কোরআন শরীফটা খোলেন সূরা ফাতির 9 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেছেন অতওয়াজিরহু অতওয়াকিরহু আমার আল্লাহ বলেছেন এন্ড রেসপেক্ট আমার হাবিবকে সাহায্য করে এবং সম্মান কেন আমার রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক নবী গো আপনি কখন নবী ছিলেন নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো আদম হয় নাই তখনও আমি নবী ছিলাম তাফসীর রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ করেছে আপনার আমার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলো জিবরাইল তোমার বয়স কত জিবরাইল কো নবী গো আমার বয়স কত বলতে পারবো না একটা ঘটনা বলতে পারবো কো বলো না ঘটনা নবী জানে কিন্তু জানে জন্য বলতেছে ঘটনাটা কি বলো ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ আসমান মতন্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থা দেখছি 70000 বছর আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থা দেখেছি 70000 বছর এই তারকাটাকে আমি আমার জীবনে 72000 বার দেখেছি আমার রাসূল বললেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি তারাটাই ছিলাম আমি নবী তাহলে সেই নবী পাই আমরা দামি না কম দামি আল্লাহ ইজ অল ইন অল follow his law and life for eternal success আল্লাহ সব ফলো করতে হবে ল এন্ড লাইফ কোরআন এবং রাসূল ঠিক কিনা বলেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আপনি শুধু আল্লাহকে ফলো করে সফল হতে পারবেন আল্লাহ বলে দিয়েছেন তুমি কোরআন বুঝতে হলে রাসূলকে লাগবে হাদিস বুঝতে হলে রাসূলকে লাগবে শিক্ষক ছাড়া তোমার মেমরি থেকে মেমোরাইজ করা সম্ভব না কথা বলো না কেন আর জোরে খারাপ লাগতেছে আমি আমার নবী সম্পর্কে দাঁড়াইয়া বলতে থাকবো আমার কাছে ভালোই লাগবে কারণ আমার নবীর প্রেম হলো সবচেয়ে বেশি মধুর আর জোরে सबसे
सबसे औला वाला हमारा नबी सबसे पाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी मरहबा दोनों आलमेर दूल्हा क्यों আরে নাম একে নৌশা সাজানো হবে মিয়া সুবহানাল্লাহ কোন আর জোরে এজন্য আল্লাহ হযরত বলছে কি জানেন কি খালিক কুল ने अपने को मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा যেখানে যাবেন মাহফিলে ভালো না লাগলে বৈশা কি করবে কি করবে আপনি দিনকুর গাজীপুরে দেখবেন 12 বছরের উপরে শুধু খেজুর খায় তুমি খেজুর খাও কেন তো আমরা আমার নবীর প্রেমে খেজুর খাই আর আপনি কি বেদাত পূজা দিতে পারবেন বলে কোন সাহাবী তো এইভাবে খেজুর খাইছিল না আরে হ্যাঁ হ্যাঁ প্রেমে দৃষ্টিভঙ্গি থেকে খেজুর খা তোমার সমস্যা কিন্তু বেদাত তো কেন তোমার মাথায় যে টুপি দিছো এটা তো বেদাত কারণ নবীর যুগে টুপি ছিল না কথা বলে কেন আর জোরে বলেন ঠিক না বেটি या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावत नबी गो देखिले আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে দেখা দেন নবী গো স্বপ্নে আরজ আপনার চরণে আরাবি या रसूल या हबीब सलाम का सलावत मुस्तफा जानी रहमत पेला लाम शबहे बजमी गौसल आजम इमामत का का जलवाए शानी कुदरत पेला नाम मुस्तफा जानी रहमत पेला लाम शम्हे बजमी बलगल उला बिकमालिह कसबात जा बिजमालिह असनत जमियो के सारिह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिउल मुजरिबीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका नूरुल्लाहि व जौहरुल अव्वल अरनी बिजमालिका या रसूलल्लाह शुक्रान अल्हम्दुलिल्लाह।